তো গাইস, মার্কেটে এখন নতুন কিছু চটিচাটার উদ্ভব ঘটেছে। কেননা এখন হচ্ছে হারিয়ে যাওয়ার পর থেকে তৃণমূলে কিছু চটিচাটা হচ্ছে পদত্যাগ করা, মানে কিছু সিট খালি হয়েছে, সেই সিটগুলো মানে ব্লক করার জন্য নতুন নতুন কিছু চটিচাটা তৈরি হয়েছে। মামুনি কি বলছে একবার শোনা যাক। প্রশ্ন খালি মাথায় ঘুরছে যে অভিষেক ব্যানার্জি ওখানে যাচ্ছে, সেটা ওখানকার মানুষরা জেনে কি আগে থেকে ডিম নিয়ে রেডি করে রেখেছিল মারবে বলে? না মানে ওইটুকুনি টাইমের মধ্যে তারা এত ডিম পেলো কোথা থেকে? তোমার মাথার মধ্যে এত প্রশ্ন হচ্ছে যে ডিম কোথায় পেলো, কিন্তু তোমার মাথার মধ্যে এই কোশ্চেনটা করবে না। কেননা তো তুমি তো চটি চাকতে বেশি পছন্দ করো। ঠিক আছে, যে আমার মাথায় এই কোশ্চেনটা আসবে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত তাড়াতাড়ি হেলমেট পাইলো কোথায়। ঠিক আছে, আর যে ওই পিছনে যে কালো গেঞ্জিটা পরে একটা ছেলে ওকে মারছিল, যে পাড়ার লোকই, ওদের পাড়ার লোকই বলেছে যে ও হচ্ছে টিএমসি করে। ঠিক আছে, তাহলে এটা যদি ও মানে এই ঘটনা ঘটাবে বলে যে মাথায় যাতে বেশি না লাগে সেই জন্য আগের থেকে হেলমেট নিয়ে এসে রেডি। জানতো, তার মানে সে জানতো যে অভিষেক ব্যানার্জি জানতো যে এখানে এই ঘটনা ঘটবে, যে হেলমেট নিয়ে চলে এসছে। আপনারা যারা এদের টিএমসি কে চোর বলছেন, বিজেপি কে চুরি করছে না? দেখি বিজেপি কোথা থেকে টাকা নেয় না? যে চাকরি চুরির টাকা, ঠিক আছে, গরু চোর, ঠিক আছে, বালি চোর, সব কিছু চুরি করে যে বিদেশে বিদেশে বিয়ে করার কারণ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? ব্যাংককে, হ্যাঁ। এই যে জয় বাংলা, তো জয় বাংলার মেয়ে তো একটা বিয়ে করলো না যে অভিষেক ব্যানার্জি? ঠিক আছে, এই যে রাহুল গান্ধীর জামাই বাবু, ঠিক আছে, উনিও আছে বিদেশে। সব শালা এই টাকাগুলো পাচার করার জন্য সব শালা বিদেশে বিয়ে করে। বিদেশে কি বিয়ে করার অত? ঠিক আছে, সবাই করে, ঠিক আছে, কিন্তু জন আক্রোশ আর কিছু দালালদের আক্রমণ, এটা তফাৎ আছে। না ম্যাডাম, বলতে আছে চুরি সবাই করে না, আমাদের মতো কিছু ভালো মানুষ আছে যারা খেটে খায়। আপনাদের মতো মতো লোক আছে যারা চুরি করে, আপনাদের পরিবারের লোক হয়তো চুরি করে খায়। ঠিক আছে, কিন্তু এই যে কথাটা বললেন যে জন আক্রোশ, ঠিক আছে, আর প্রি প্ল্যান, আমি বলতে চাচ্ছি এটা এটা হচ্ছে টিএমসির পক্ষ থেকে প্রি প্ল্যান করা হয়েছে যাতে আমি যাব রাস্তা দিয়ে। তো গাড়িতে যেতে পারতো, গাড়িতে যেতে পারতো, হেঁটে যাওয়ার কি আছে? গাড়িতে যেতে হতো সব জায়গায়। তো আগে তো যখন ক্ষমতায় ছিল একসাথে 50টা 80টা গাড়ি নিয়ে ব্যবহার করতো, এখন গাড়ি ব্যবহার করলো না কেন? ঠিক আছে, আর যে আপনি যে বলছেন এটা প্রি প্ল্যান, প্রি প্ল্যান করেছে কিছু সিম্পেথি জ্ঞান করার জন্য টিএমপিসি এই প্রি প্ল্যানটা করেছে। এর কারণে এরা তো নাটক করতে বেশি ভালোবাসে। এই যে এখন এই যে হসপিটালে ডাক্তার বলে দিয়েছে, এটা এমন কোনো আঘাত লাগেনি যে কেউ হসপিটালে অ্যাডমিট করাবে। এই 2021 সালে উনার উনার হচ্ছে পিসি মানে পা ভাঙার নাটক করে জিতে গেল, পা সেই পা নাড়াতে নাড়াতে জিতে গেল, কিন্তু পায়ে কিছু হয়নি, শুধু ব্যান্ডেজ লাগিয়ে লোকের কাছে সিম্পেথি জ্ঞান করে যাতে জিতা যায়। এখন অভিষেক এখন তার অনেক বয়স হয়ে গেছে, সে করলে একটু অন্যরকম দেখায়। এখন ভাইপো সেই পার্টটা নিয়ে নিয়েছে, এখন থেকে ট্রেনিং নিচ্ছে। ঠিক আছে, যদি জনরোষ হতো তাহলে ওই কিছু সংখ্যক লোক ওগুলো করতো না, যারা উপরে দাঁড়িয়ে ছাদে দাঁড়িয়ে ভিডিও করছিল তারাও করতো না, তারা সকলে নেমে আসতো। এটা বিজেপির দালালরা করেছে, বিজেপি ভয় পেয়েছে। আর সবাই দাঁড়িয়ে ভিডিও তো করবে, কেননা সবাই তার আছে তৃণমূলীর এই নাটকের অংশীদার না। না, সবাইকে তার কেউ এখন আর কিনা যাচ্ছে না, কেননা সরকার চেঞ্জ হয়ে গেছে, টাকা পয়সা একটু কম আছে, সেই জন্য সবাইকে আর কিনা যাচ্ছে যারা সেই জন্য সবাই আসেনি। যে কয়জন প্রি প্ল্যানে মানে বাজেটের মধ্যে ছিল তাদেরকে কিনে নিয়ে, ঠিক আছে, তাদেরকে দিয়ে এই নাটকটা করিয়েছে। এটা আমরা বলছি এটা প্রি প্ল্যান, এটা তবে টিএমসির পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে না। এটা আপনি ভালো করে একবার বুঝুন, আপনার যে মাথাটা আছে, আপনার মাথায় এই কোশ্চেনটাও একবার নিয়ে আসবেন। ঠিক আছে, বিজেপি ভয় পেয়েছে যে এম, এত কম বয়সী একটা নেতা হওয়ার পরেও তাকে কোনোভাবে কোনো দিক থেকে দমাতে পারছে না। বাবা, এখন আবার বিজেপি এটাও ভয় করতে শুরু করে যারা সুবিধাভোগী নেতা, হ্যাঁ? আরে অভিষেক ব্যানার্জি নেতা ছিল কবে? নেতাই তো ছিল 2011-র পরের থেকে নেতা বানিয়েছে, হ্যাঁ, কেননা পিসি ক্ষমতায় এসেছে। নাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে চিনতো কে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোটবেলায় যে স্কুলে পড়তো না, 5 বছর বয়সে, বিজেপির বড় বড় নেতারা সেই স্কুলে সেই সময় টিচার ছিল। ঠিক আছে, যে রাজনীতিতে, ঠিক আছে, আর এদের দেখে ভয় পাবে ভাবা যায়। কিন্তু আমি বলবো যে ডাকাতের থেকে চোর ভালো, ছিচকে চোর ভালো। ঠিক আছে, ডাকাত আসবে পুরো লুটে নিয়ে সাদা করে দেবে, চোর একটুখানি চুরি করে তাও চলে যাবে, একটুখানি রেহেম করবে আপনার উপরে। এই প্রথমবার কেউ এত কিউট করে চোর ডাকাতদের দেখলো। ঠিক আছে, যদি চোর ডাকাত হও তাও ভালো, ঠিক আছে, কিন্তু ম্যাডাম এই যে আপনি যে বললেন র্যাম, এই যে যারা হচ্ছে 26,000 চাকরি পেয়েছিল, হ্যাঁ, আর চাকরিগুলো যারা চুরি করেছিল তাদের পরিবারের উপরে তো র্যাম হয়নি, ভগবান র্যাম করিনি। ঠিক আছে, এই টিএমসি নামক চোর দলটা, ঠিক আছে, একবার ভেবে দেখবেন। যে না, ওই বর্বর গুলোর হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে আমার মনে হয় যে এর জায়গায় সিপিএম চলে আসুক, আবার তাও ভালো, টিএমসি আসুক, কংগ্রেস আসুক, তাও ভালো, কিন্তু এই নোংরা রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি,
মন্দির মসজিদ না করে কটা সরকারি হসপিটাল বানিয়েছেন এত বছরে? মানে হিপোক্রিসির একটা সীমা আছে। বিজেপি হচ্ছে বাংলায় 1 মাসও হয়নি এখনো সরকার আছে, এখনই উনি হিসাব নিতেছে কটা হসপিটাল বানিয়েছে, কটা কলেজ। আমি বলছি, এর আগে কি আপনার হাতে মোবাইল ছিল না? যে যখন হচ্ছে তৃণমূল ক্ষমতায় ছিল তখন তো আপনার একটা ভিডিও নেই যে কটা স্কুল বানিয়েছে, কটা মন্দির বানিয়েছে, মাদ্রাসায় কত টাকা দিয়েছে। মাদ্রাসায় এই যে আমাদের দেশে, আমাদের হচ্ছে রাজ্যে 4,000 কোটি টাকা দেওয়া হয়। 4,000 কোটি টাকা মাদ্রাসায়। মাদ্রাসায় কি এমন উন্নতি হয়, কি এমন হচ্ছে শিল্পকলা হয়, কি এমন সায়েন্টিস্ট বের হচ্ছে যে ওখানে 4,000 কোটি টাকা। আর যেখানে হচ্ছে মানে নতুন নতুন উদ্যোক্তাদের জন্য 1,000 কোটি টাকাও পাওয়া যায় না। হ্যাঁ, সেই টাইমে কোনো সময় তো আপনার মুখ থেকে কোনো কথা বেরোয়নি। চুটি চাটবেন, একটু কম চাটুন, কম স্বাদ পাবেন, ঠিক আছে, তাও কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। বড় বড় ইলেকশন আসার আগেই পুলওয়ামা কাণ্ড হয়ে যাচ্ছে, পাকিস্তানের সাথে যুদ্ধ হয়ে যাচ্ছে, পাকিস্তান হামলা করে দিচ্ছে ভারতের ওপর, রাশিয়ায় যুদ্ধ লেগে যাচ্ছে। আমাদের এখানে ইলেকশন হচ্ছে, রাশিয়ায় যুদ্ধ লেগে যাচ্ছে। তার কোনো যুক্তি আছে? হ্যাঁ? আমাদের এখানে একটা সামান্য স্টেটের ইলেকশনে জেতার জন্য হচ্ছে মোদী সরকার হচ্ছে রাশিয়ার ইউক্রেনের সাথে যুদ্ধ বাধাই দিয়েছে। ভাবা যায় একটা রাজ্য জেতার জন্য পুতিন এত বোকাচোদা যে আমাদের রাজ্য জিতানোর জন্য মোদী সরকার ইউক্রেনের সাথে যুদ্ধ করছে। এদের মতো মাথায় কি গোবর পুরা না গু পুরা কিছু বোঝা যায় না। যাই হোক, বিজেপি ভয় পেয়েছে, বিজেপিকে ভয় পেতে হবে, কারণ বিজেপি ভয় পাওয়ার সময় হয়ে এসছে। শুধু বাংলা না, যেই যেই 22টা স্টেটে বিজেপি রয়েছে, সব মানুষ হাহাকার করছে, বলছে এই বিজেপি আর না, আর না, আর না। না, আমরা চাচ্ছি যে বিজেপি আরো এরকম ভয় আরো পাক। আর ছয়টা ছয়টা সাতটা স্টেট বাকি আছে না, ভয় পায় এগুলো জিতে নি, ঠিক আছে, ভয় পায় জিতে নি। না, এরকম ভয় না পেলে হবে? আর সবাই হাহাকার করছে যে না না না, সেই জন্যই তো এত বড় ভিক্টরি হচ্ছে বেঁচে আছে বাংলায়। ঠেকাতে পারলেন না? আপনার বলতে পারতেন এইবারই তো জিতে গেল, 1 মাসও হয়নি, এত তাড়াতাড়ি গাল ধরে গেল। এখন তো 5 বছর পরে আছে। আগে আগে দেখতে থাকো কি কি হয়, ঠিক আছে।